আমাকে হারিয়েছ মানে তুমি কিন্তু কেবল আমাকেই হারাওনি। আমাকে হারিয়েছ মানে তুমি হারিয়েছ একজোড়া প্রার্থনারত হাত, যে হাত ঈশ্বরের কাছে আকুল হয়ে চাইতে থাকে তোমার মঙ্গল হোক। আমাকে হারিয়েছ মানে তুমি শুধু আমাকেই হারাওনি, হারিয়েছ নিষ্পাপ মোনাজাতে কন্দনরত গাঢ় প্রেম। আমাকে হারিয়েছ মানে তুমি আসলে নিজেই নিজের কাছে হেরে গেছ। সেদিন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে আগলে রাখতে চেয়েছিলাম, অথচ আপনি খুব নির্মমভাবে আমাকে একা করে দিয়ে চলে গেলেন, বড্ড বেশি একা করে। এখন আর দিন শেষে আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, নেই কোনো ফেরানোর তাগিদ, আর নেই হারাবার ভয়। তবে যেটুকু অভিমান জমে আছে বুকের বামে, তা হয়তো সারা জীবন আপনার স্মৃতিকে জাগিয়ে তুলবে খুব গোপনে। আর আমি অসহায়ের মতো আপনাকে ভুলে থাকার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। তবু মন থেকে দোয়া করি অনেক ভালো থাকবেন, অফুরন্ত শ্রদ্ধা আর শুভকামনা। আমি জানি চলে যাওয়া মানুষগুলো আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ভালোবাসে না, আর ফিরে আসলেও তারা আগের মতো মায়া থাকে না। হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ, থাকতে যদি আগলে রাখতে না পারো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয়। তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে, তবে তুমি সম্পূর্ণই ভুল। রাখতে না জানলে কেউই থাকে না পাশে, আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না, কারণ সবাই তোমারই মতো মানুষ। যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না, তা হোক রক্তের, হোক ভালোবাসা বা বন্ধুত্বের। তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপনজনই বলো, কেউই পাশে থাকে না। কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় আর যত্ন নিতে হয়। পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে, কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন। ভালো থাকুক আপনার ভালোবাসা, ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয়, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়, কারণ যে তোমার সে কখনো এমন করবে না। মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দেবে। যে মানুষটা ছেড়ে যায় সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে হলেও বুঝতে পারে আসলে সে জিতে যায়নি, বরং হেরেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে এসেছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয়, কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। কারণ তারা জানে এই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত, কিন্তু করেনি। তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনভাবে ভেঙে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলে পুনরায় আগের চেয়ে বেশি ভালোবাসতে জানে। তোমার ছেড়ে যাওয়া ওই মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কে কি কমেন্ট করে কিংবা রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডে দেয় সেটাও ফলো করে। তবে ভেবে নাও, মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সেই মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় ব্যাপার। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। যখন সে মুখের উপর বলে দিল আমার সাথে সে আর কথা বলবে না, সেদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে পাগলের মতো কান্না করেছিলাম। প্রচন্ড ভালোবাসতাম তাই। তার হঠাৎ চলে যাওয়াটা আমি খুব বড় রকমের একটা ধাক্কা দেয়। ঠিক এতটাই ডিপ্রেশনে থাকতাম যে প্রতি রাতে হাত পা না কাটলে আমার ঘুম আসতো না। তখন এমন মনে হতো মনের শান্তির জন্য দেহের শাস্তি আবশ্যক। রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে সারা দিন রাত ঘুমানো
আমায় পাগল করে দিচ্ছিল। মানুষের উপস্থিতিও তখন আমায় বিরক্ত করে তুলেছিল। নিয়মিত ঘুমের ট্যাবলেট আমার লিভারে সমস্যা করে। ফলশ্রুতিতে সে মেডিকেলে ভর্তি হই। মা বাবার চোখের পানিতে তখন আমি খুব অনুতপ্ত হই। মনে হয় আমাকে জন্ম দিয়ে তারা কি পাপ করেছে, কেন তারা আমার জন্য কান্না করবে। সেদিন থেকে নিজেকে কষ্ট দেয়া বাদ দেই। শপথ নেই জীবনে বাকিটা সময় তাদের হাসি মুখের কারণ হব। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি তাকে ভুলে গেছি, কারণ স্মৃতি হত্যা করার মতো কোনো কিছু যে সৃষ্টিকর্তা দেয়নি। আজও মাঝরাতে কান্না করে উঠি। সারা রাত কান্না করতে করতে ভোর হয়, কিন্তু পাগলামি করা হয় না। হ্যাঁ, আমি সুখী। আমি সব সময় হাসি, আর মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই। আমার সেই নীরবতা আমার বুক ফাটার নিশ্চুপ আর্তনাদ, যার গভীরতা তুমি একবার অনুভব করতে পারলে তুমি ঘুমাতে পারবে না। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতও হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সবকিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও, যাতে সে কখনো তোমার অতীত না হয়। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানো বেবি সম্বোধন করলে বোঝা যায় না সে আসলে তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়ার লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে। সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতড়ে বের করে সে তোমার খোঁজ নেবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে, এবং তারপর আলতো করে গাল থেকে অস্ত্রটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন।